বাংলার মাটিতে হিন্দি সিনেমা থেকে লোকজন মানে বহিরাগতরা বেশি আয় করে যায় বাংলা সিনেমা থেকে তুলনায়। পশ্চিমবঙ্গকে এরা ইউপি বিহারের মতো ট্রিট করছে। তো ঠাকুরদার জন্মদিনটা জানি, শাহরুখ খানের জন্মদিন জেনে বসে রয়েছে। আপনার সঙ্গে তো বাংলার মাটিতে বাংলা সিনেমা তো থাকতে হবে। ব্ল্যাকমেল করছে, তুই যদি এটা চালিয়ে যাস তাহলে তোকে আমি হিন্দি সিনেমা দেবো না, মানে বাংলা সিনেমাকে দমিয়ে দেবার একখানা প্রকট চেষ্টা। হার্ডলি তুমি একটা FM খুললে তুমি বাংলা প্রায় খুঁজেই পাবে না, ঘুরিয়ে 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 কোথাও একখানা পাবে। তোমার দেখো সিনেমা হলটাও তাই হয়ে যাচ্ছে। 86%-র মধ্যে 83% কিন্তু বাংলা ছাড়া অন্য কোনো ভাষা জানে না। গর্গদা, যে প্রসঙ্গে যাচ্ছি, কিছুক্ষণ আগে কয়েক ঘন্টা আগে আপনি একটা পোস্ট করেছেন, ফেসবুক পোস্ট, যে বাংলা সিনেমার জন্য কোনো শো পাচ্ছে না দেব, যিনি কিনা শাসক শিবিরেরই একজন, তিনি সাংসদ রয়েছেন। এই জিনিসটি আপনি কিভাবে দেখছেন? কারণ পুষ্পা 2 রিলিজ হওয়ার পর থেকে বাঙালিদের মধ্যে ক্রেজটা পুরো চোখে পড়ার মতো ছিল। আগে থেকে হল বুক হয়ে গেছে, এরম ধরনের আমরা চিত্র দেখতে পেয়েছিলাম। সেখানে দাঁড়িয়ে দেবের মতো একজন সিনেমা আর্টিস্ট, তিনি নিজের শোয়ের জন্য তিনি কোনো হল পাচ্ছেন না। দেব এই মুহূর্তে বাংলা সিনেমায় সবচেয়ে জনপ্রিয় ব্যক্তিত্ব। সে পশ্চিমবঙ্গের শাসক দলের একটা সাংসদ, MP, এবং মাল্টিপল টাইমস MP, একবার না যে একটা প্রথম একটা ঢুকে গেছে। এরকম একটা ব্যক্তিকে যখন তার অসহায়তা জানিয়ে সে যে সিনেমাটা করেছে খাদান, যেটা নিয়ে সে যথেষ্ট প্রমোশন করে বেড়াচ্ছে, অন্য ভাষা সে বলতে চাইনি যে নামটা, হিন্দি ভাষার সিনেমার জন্য তার এই সিনেমা বাংলার মাটিতে হল পাচ্ছে না, এই যে অসহায়তাটা প্রকাশ করেছে জনতার কাছে, এটা সমগ্র বাঙালির লজ্জা। অবশ্য একদিক থেকে হয়তো খুব মানে এটা কি মানে হাসবো না কাঁদবো সেই দিক থেকে হয়তো, যে দেখো মানে শাসক দলের MP মনে করবে যে তারা সর্বশক্তিমান। তার মানে যেসব শক্তি এই জিনিসগুলি নির্ধারণ করে যে হল পাবে কারা, হল পাবে না কারা, কোন সিনেমা বাংলা সিনেমা হল পাবে না, হিন্দি সিনেমা হল পাবে, এই বাংলা ও বাঙালি বিরোধী চক্রগুলো আসলে পশ্চিমবঙ্গের মাটিতে অন্তত এই পরিপ্রেক্ষিতে শাসক দলের থেকেও শক্তিশালী, সেটাই প্রমাণ হয়। ঠিক আছে, তাহলে তো সে একটা ফোন করে ভেতরে বলে দিত করে দাও হয়ে গেল। ঠিক আছে, তার মানে এই জিনিসটাকে আমরা দেখব কীভাবে, এটা বৃহত্তর পরিপ্রেক্ষিত। তার আগে একটা কথা জানিয়ে রাখি, বাংলা পক্ষের বিরুদ্ধে পথে নামছে। এর আগেও আমরা পথে নেমেছি যখন পাঠান বলে একটা সিনেমা, হিন্দি বই, শাহরুখ খান বোধহয় সেটার একটা মানে সে তাদের ইনভেস্টমেন্ট ছিল, অভিনয় করেছে, আমি জানি না সে সিনেমা সম্বন্ধে, তবে শাহরুখ খান কোনো অ্যাসোসিয়েটেড ছিল। এবং তখন তারা চুক্তি করেছিল যে এই সিনেমা যখন চলবে তখন পরপর সব শো দিতে হবে, কোনো মানে বাংলা সিনেমা রাখা যাবে না। ঠিক আছে, সেই ইয়েতে আমরা তখন পথে নেমে প্রতিবাদ করেছিলাম। এর জন্য দায়ী 2-3টে জিনিস। প্রথমত, এর জন্য দায়ী এক শ্রেণীর বাঙালি। পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতের মধ্যে একমাত্র সিনেমা বা বিনোদন বাজার যেখানে সেখানকার যে ভাষা সেটা ফিল্মে সবচেয়ে বেশি সংখ্যক স্ক্রিন পায় না, একমাত্র জায়গা। এবং যার ফলে স্ক্রিন পাওয়ার সঙ্গে যেহেতু রেভিনিউ জড়িত, টাকা পয়সা কত আয় জড়িত, বাংলার মাটিতে হিন্দি সিনেমা থেকে লোকজন মানে বহিরাগতরা বেশি আয় করে যায় বাংলা সিনেমা থেকে তুলনায়। এবার হিন্দি সিনেমা থেকে আয় করার টাকাটা পুরোপুরি বাইরে চলে গেল, হল মালিকরা সামান্য একটু পেল তার থেকে। বাংলা সিনেমার থেকে আয়টা কিন্তু ভেতরে ঘোরার ইয়ে, অর্থাৎ মানে একটা প্রায় কি বলবো উপনিবেশের মতো আমরা শুধু বহিরাগতদের বাজার, এটা একটা দিক। এটা অন্য কোনো জাতির ক্ষেত্রে সত্য না। এমনকি টলিউডের থেকেও ছোটোখাটো যাদের ফিল্ম ইন্ডাস্ট্রি তাদের ক্ষেত্রেও এটা সত্য না। এটা খুব ইন্টারেস্টিং। এমন নয় যে আমাদের টলিউডে তা বেশি ফিল্ম হয় না, ভালো ফিল্ম হয় না, এই যে কথাগুলো বলি। ঠিক আছে, সাম্প্রতিককালে ধরে এই পুজোর সময় টেক্কা, বহুরূপী থেকে শুরু করে তারপরে রিসেন্ট টাইমসে
যে সিনেমা হলো জমালয় জীবন্ত ভানু, প্রতিটি সিনেমা ভালো করছে, কিন্তু সিনেমাগুলো একটা স্তরের বাইরে হল পাচ্ছে না। টেক্কার এটা নিয়ে সমস্যা হয়েছে, জমালয় জীবন্ত ভানুর এটা নিয়ে বিরাট সমস্যা হয়েছে। আমার তাদের প্রডিউসারদের সাথে আমার জাস্ট কদিন আগে মিটিং হয়েছে একটা, ঠিক আছে। ওই বুড়িমা চকলেট বোম যে কোম্পানি, তারাই আসলে এই বুড়িমা, তারাই প্রডিউসার এই সিনেমাটার। তো এবার আরেকটাও দিকে, তুমি পুষ্পার কথা বললে, তুমি জানো পশ্চিমবঙ্গ একমাত্র জায়গা, পুষ্পা কিন্তু কোনো হিন্দি সিনেমা নয়, ফলে পুষ্পা তার অরিজিনাল থেকে একাধিক ভাষায় তর্জমা হয়েছে। বাংলায় তর্জমা হয়েছে, তেলেগু, তামিল, হিন্দি, এসব নানা ভাষায়। কোন ভাষার সিনেমা ওটা আমি অরিজিনাল আমি জানি না, দক্ষিণ ভারতের দক্ষিণ কোনো একটা, মানে হিন্দি, বাংলা, তামিল সবই তো সেগুলো তর্জমা হয়েছে, ঠিক আছে। মানে পশ্চিমবঙ্গে কিন্তু বাংলা ভাষার তর্জমাটা ব্যবহার করেনি, ওটা বাংলাদেশের মার্কেটের জন্য। তুমি ভাবতে পারো মানে কি ভয়ঙ্কর। মানে অন্যান্য সকল জাতির ক্ষেত্রে তারা বুঝে নিয়েছে যে তারা পুষ্পা, তুমি তো সেটা অরিজিনালি তো কোনো হিন্দি সিনেমা নয়, ফলে তাদের যে মানে অভিনয় সেটা তো আর বদলাবে না, এবার তোমার বোধগম্য একখানা ভাষায় আসবে এবং সেইটা হয়ে বেরিয়ে আসবে। বাংলার ক্ষেত্রে হিন্দি, মানে পশ্চিমবঙ্গকে এরা ইউপি বিহারের মতো ট্রিট করছে। অর্থাৎ এই যে পুষ্পার বাংলা তর্জমা যে হয়েছিল, কিন্তু সেটা আমাদের এখানে হলে দেখানো হয়নি, আর এই যে দেবের খাদান যে হল পাচ্ছে না, এগুলো কিন্তু একটা একই একখানা প্রক্রিয়া, একই একখানা যে হিন্দি সাম্রাজ্যবাদী যে শক্তি এবং বিস্তার, তার বিভিন্ন রকম ফলাফল। এবং ফলে লড়াইটা দীর্ঘমেয়াদী, এমন নয় যেটা রাতারাতি একখানাই। এবং এক্ষেত্রে আমি আশা করব যে হল মালিকদের যে সংগঠন আছে, তাদের অধিকর্তাদের সাথেও তোমরা গিয়ে কথা বলবে যে আপনাদের সমস্যাটা কোথায়, কে চাপ দিচ্ছে, এটা আপনাদের স্বেচ্ছায় নাকি অন্য কোনো জায়গা থেকে চাপ আসে। খুব ক্লিয়ার, এটা আমাদের শেষ অবধি জানা দরকার। এ প্রসঙ্গে আমি আরেকখানা উদাহরণ দিতে চাই, কারণ আমরা এতক্ষণ প্রবলেমের কথা বললাম, আমরা সমাধান চাই, ঠিক আছে। একটা সমাধান, ধরো বাংলা পক্ষ পথে নামবে, আমরা একটুখানি বাঙালির যে ক্ষোভ সেটা করব, তাতে কয়েকজন একটু হয়তো ঘাবড়ে কয়েকটা শো দেবে, এটা কিন্তু কোনো সার্বিক স্থায়ী সমাধান নয়। এটা বাঙালি যে ঐক্যবদ্ধ হচ্ছে এবং যে জোর দেখাচ্ছে, জোর তৈরি হচ্ছে বাঙালির, সেটার ফলে যেটুকু তারা বাঙালি বিরোধীরা ঘাবড়ায়, বাংলা বিরোধীরা ঘাবড়ায়। কিন্তু এটা তো আমরা কি প্রতিটি সিনেমার জন্য তখন বাংলা পক্ষ পথে নামবে, কোনো একটা হলের সামনে, কোনো একটা আইনক্সের সামনে গিয়ে আমরা প্রতিবাদ ডেমনস্ট্রেশন করব, তারপর হয়তো দেখব সেখানে শাহরুখ খান, অক্ষয় কুমার ফ্যান কিছু বাঙালি আমাদের দূর থেকে প্যাঁক দেওয়ার চেষ্টা করবে। এবারে এই অদ্ভুত সিচুয়েশানটা, এটা আর কোথাও হতো না এটা, ঠিক আছে। এখানে দেখি কত বাঙালি ছেলে লিখে রাখে আয়াম এসআর কে আন। তো ঠাকুরদার জন্মদিনটা জানিস, শাহরুখ খানের জন্মদিন জেনে বসে রয়েছে, ঠিক আছে। মানে একটা জাতি যখন তার নিজস্ব আত্মপরিচিতি, আত্মমর্যাদা, জাতিসত্তা এবং সবচেয়ে বড় কথা নিজের মাটিতে ক্ষমতা এবং পুঁজি দ্বারা সব কিছু নির্ধারিত হয়, চেতনাও নির্ধারিত হয়, সেগুলো যখন সম্পূর্ণ হারিয়ে ফেলে, তখন এরকম ওই তৈরি হয় যেটাকে নচিকেতা বলেছিল না, হিন্দি হ্যাঁ, এটা করেছিল না, কি শুনতে চাই, হিন্দি হ্যাঁ ছাগল, এই যে বলেছিল না একবার একটা, ওই যে হ্যাঁ করে তাকিয়ে থাকা, এখানে এই হিন্দির থেকে যা যা চুইয়ে চুইয়ে পড়বে, সে অক্ষয় কুমার হোক আর শাহরুখ খান হোক আর যা হোক, ঠিক আছে। এটা একটা মানে আমরা একটা সম্পূর্ণ দাস জাতিতে পরিণত হলে এই জিনিসটা হয়। সমাধান কি? প্রথম কথা, আমাদের এমন একখানা সমাধান বাঁচতে হবে যে সমাধানটা প্রমাণিতভাবে কাজ করে, ঠিক আছে। আমরা এখানে এক্সপেরিমেন্ট করে তো লাভ নেই, এরম করে দাও ঠিক হয়ে যাবে। মারাঠি সিনেমা একটা সময় এরকম একটা খুব দুরবস্থায় পড়েছিল, মারাঠি ফিল্ম কালচার এবং মারাঠি সিনেমা, এবং খুব ইন্টারেস্টিং, তখনই কিন্তু আবার মহারাষ্ট্রে মারাঠি জাতীয়তাবাদী শিবসেনার উত্থানটা ঘটছে একই সময়। মানে মারাঠিরা যখন ক্রাইসিসে, মারাঠি ভাষা যখন ক্রাইসিসে, এই ক্রাইসিসের ফলেই যেরকম শিবসেনা মতো সংগঠন, জাতীয়তাবাদী সংগঠন তৈরি, বাঙালির ক্রাইসিসে যেরকম বাংলা পক্ষ তৈরি হয়ে গেছে, ঠিক আছে।
অনেক লড়াই সংগ্রাম চাপের ফলে যেটা হয়েছে যে মহারাষ্ট্রে কিন্তু মহারাষ্ট্র জুড়ে সিনেমা হলগুলিতে এবং প্রাইম টাইম ইনক্লুডেড, ঠিক আছে, ওই দুপুরের একটা সময় না, একটা বড় শতাংশ স্লট মারাঠি সিনেমার জন্য সংরক্ষিত। কারণ সিনেমা হলগুলো দিনের শেষে রাজ্য সরকারের, পৌরসভার ইত্যাদির বিভিন্ন লাইসেন্স লাগে। আমি একটা ধরো আমার এই তুমি আমার ড্রয়িং রুমে বসে আছো, আমি এখানে একখানে এই দেয়ালে করে ওখানে টিকিট বেচতে বেচতে আমি চালিয়ে দিতে পারি না, কারণ এটা আমার সিনেমা দেখানোর লাইসেন্স নেই, ঠিক আছে, মানে কমার্শিয়ালি দেখানোর লাইসেন্স। আমি বাড়িতে কাউকে দেখাতে পারি সিনেমা, 5 জনকে ডেকে এনে একটা সিনেমা দেখলাম, কিন্তু কমার্শিয়ালি কোনো লাইসেন্স নেই। ফলে যে লাইসেন্স দিচ্ছে সে কিন্তু এরকম ধরনের শর্ত আরোপ করতে পারে যে তুমি এখানে এটা আমার এই ব্যবসা তুমি এখানে চালাতে পারো যদি এই করো। বাংলা পক্ষ আজ থেকে বেশ কয়েক বছর ধরে একটা প্রধান দাবি করছে যে পশ্চিমবঙ্গের মাটিতে যে কোনো সিনেমা হলে 50% স্লট এবং সেটা প্রাইম টাইম সহ সেটা বাংলা সিনেমা তাদের দেখানো বাধ্যতামূলক করতে হবে। তুমি বাকি 50% স্লটে তুমি হিন্দি, উর্দু, ইন্ডি পিন্ডি যা ইচ্ছে দেখাও, গোষ্ঠী পিন্ডি যা দেখাও, তো 50% অর্থাৎ আমরা কোনো রকম কোনো সিনেমার বিরোধী নই, তার মধ্যে সব দেখাও। এই তো কলকাতা আন্তর্রাষ্ট্রীয় ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, এবার তো ওই সব হিন্দির ওই ছ্যাবলাগুলোকে ডাকা হয়নি, হিন্দি সিনেমার ভালোই হচ্ছে যথেষ্ট, ইনফ্যাক্ট হায়ার স্ট্যান্ডার্ড হয়ে গেছে, তাই না? তো এবার 50%ই এটা আমরা এ নিয়ে একটা সময় ধরো আজ থেকে 3-4 বছর আগে আমরা জোরদার আন্দোলন করেছিলাম। তার ফলে এটা দেখে যে মন্ত্রক বা দফতর, সেটা হচ্ছে তথ্য এবং সংস্কৃতি দফতর, পশ্চিমবঙ্গ সরকার, ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স, তো তারা একটা নির্দেশিকা জারি করেছিল। নির্দেশিকাটা কী ছিল? আমরা যতটা চেয়েছি তা না, কিন্তু 365 দিনের মধ্যে অন্তত 100টা সিনেমা, মানে 100টা স্লট অন্তত বাংলা সিনেমাকে দিতে হবে। 50%-এর অনেক কম, তুমি বুঝতেই পারছো, ঠিক আছে, 10%, 15%, তবু 10%, 15% অন্তত দেখাতে হবে। কিন্তু এটা হয়ে গেছে ওই পৌরসভার ওই বাংলা লিখতে হবে টাইপের যে নির্দেশিকা, ওই টাইপের, যে এটা কেউ না করলে তার শাস্তি কী হবে এর কোনো বিধান ছিল না। এরকম করতে হবে, না করলে কি হবে সেটাও জানা নেই, তাই না? যার ফলে আমি এটাও অনুরোধ করব, তথ্য এবং সংস্কৃতি দপ্তরে যদি আমলা যারা এই চিঠিটা বার করেছিল তাদের কাছে একবার যদি প্রেসের পক্ষ থেকে তোমরা যাও, যে আপনাদের এটা কী হলো, আপনারা কি এরপরে এই সিনেমা হলগুলোর থেকে কোনো রিপোর্ট চেয়েছেন যে এই সিনেমা হলটা তার ওইটার পরবর্তী 365 দিনে কোন কোন স্লটে, অর্থাৎ টোটাল কটা বাংলা সিনেমা দেখিয়েছে, ঠিক আছে, 100 না হোক 98টা দেখিয়েছে, কেউ কি, আমি শিওর প্রিয়া 100-র বেশি দেখিয়েছে। প্রিয়া আমার বাড়ির কাছে যে সিনেমা হলটা আছে তারা নিয়মিত বাংলা সিনেমা দেখায়, ঠিক আছে, বাঙালি মালিকানাধীন হল ওটা। কিন্তু এই অর্থাৎ একটা জিনিস আমরা বুঝতে পারলাম যে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু মূল সমস্যাটা বুঝেছিল বলেই কিন্তু 100খানা সিনেমা দেখাতেই হবে এইখানে যে নিয়ে গেছিল, কিন্তু সেটা তার আসলে হয় এটা তার প্রায়োরিটি মনে হয়নি যে খুব গুরুত্বপূর্ণ অথবা হয়তো অন্য এইসব চাপ ছিল সব হিন্দি লবির, অথবা এটা মানে আমলাদের তো খুব একটা এসব হেডেক নয়, তারা অন্য কাজে হয়ে গেছে। বাংলা পক্ষ স্পষ্ট বলছে এটা কিন্তু এবার করতে হবে, কারণ এর থেকে লজ্জার আর কিছু নেই। আমরা এখানে বাংলা সিনেমা এই কোনো কিছু হলেই আমরা সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেন, তপন সিনহা, তাদের সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবির সিলুয়েট দেবো, ঠিক আছে, তারপরে আমরা রবিশঙ্করের পথের পাঁচালীর ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করে একটা আমেজ দেবার চেষ্টা করব, টি শার্ট ছাপবো আমরা জয় বাবা ফেলুনাথ বলে, আর সেই মাটিতে তারপরে মানে তখন মনে হয় যে এগুলো হচ্ছে কিরম বলো তো, ওই মানে ভরং, মানে আমাদের এই সেলো তাই সেলো, এই ব্যাপারটা না, এই টাইপের ভরং মনে হয়। যে বাস্তবতাটা এত কঙ্কালসার, সেখানে এইরকম তুমি একখানা ভাব নিচ্ছ, আমরা এই ভাবটা চাই, এই ভাবটাই তো আমাদের বাস্তবতা, কিন্তু এই ভাবটার সঙ্গে তো বাংলার মাটিতে বাংলা সিনেমা তো থাকতে হবে। অনেকে বলছে বাংলা সিনেমার কোয়ালিটি কোথায়, এই আমি কয়েকটা কথা করে, কোয়ালিটি কোথায়? প্রথম কথা হচ্ছে বাংলা সিনেমা যত বেশি তৈরি হয়, পৃথিবীতে যে কোনো সিনেমার ক্ষেত্রে যেটা হয়, এটা সিনেমা
10টা সিনেমা তৈরি হলে 2টো ভালো হবে, 5টা মিডিয়াম হবে, 3টে বাজে হবে। 20টা সিনেমা তৈরি হলে 4টে ভালো হবে, 10টা মিডিয়াম, 6টা বাজে হবে, ঠিক আছে? অর্থাৎ সিনেমা যত তৈরি হবে তত ভালো সিনেমা, মাঝারি সিনেমা, খারাপ সিনেমা, তার একটা মিক্স তৈরি হবে, ঠিক আছে? আবার সিনেমা যত বেশি তৈরি হবে অত বেশি তৈরি হবে কখন? যখন সেই সিনেমাগুলো দেখানোর সুযোগ এবং যখন বাড়বে তবে না সিনেমাটা তৈরি হবে। কোন প্রডিউসার একটা সিনেমায় পয়সা লাগাবে এটা যে হলেই দেখানো যাবে না? অর্থাৎ বাংলা সিনেমা ভালো তৈরি হওয়া না হওয়া সম্বন্ধে যাদের মতামত, একটা দুটো জিনিস রয়েছে যে বাংলা সিনেমা এই মুহূর্তে আমি সুব্রত সেনের দেখলাম, সুমন মুখোপাধ্যায়ের একখানা সিনেমা, একটা মানে পরপর 3টে, ব্রাসেলস থেকে শুরু করে বিভিন্ন আন্তর্রাষ্ট্রীয় নামী ফিল্ম ফেস্টিভ্যালে এই মুহূর্তে 3টে বাংলা সিনেমা চলছে। একটা সুমন মুখোপাধ্যায় একটা কম্পিটিটিভ ক্যাটেগরিতে, যেটা সবচেয়ে টপ ক্যাটেগরি, যেখানে কম্পিটিশান হবে, ঠিক আছে? আমরা দেখেছি যে কিভাবে প্রসূন চ্যাটার্জির সিনেমাটি, একদম মুর্শিদাবাদের বাস্তবতায় তৈরি সিনেমাটি, সেইভাবে কিভাবে হলো। আমরা দেখেছি যে এই পুজোটা পুরো বাংলা সিনেমা হিট সিনেমা দিয়ে চালালো। অর্থাৎ এই যে কথাগুলো, যে প্রচারণাগুলো যে মিথ্যা, এবং এই প্রচারণাগুলো দিনের পর দিন আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে এটা বোঝাতে যে তোর মালই ভালো নেই, তুই আর মাল বেচবি কি, ঠিক আছে? তার কারণ হচ্ছে যে আসলে আমাদের বেচার মতো মাল আছে, আমাদের মালগুলো যাতে দোকান অবধি না পৌঁছয়। দোকানে একটা দোকান থাকলে ডিসপ্লেতে থাকবে, তখন লোকে কিনবে, এইটা পৌঁছাতে দেওয়া যাবে না। তার আগে থেকেই তোর বলে দিতে হবে, এই তোর মালটা খারাপ, তোর মালটা বিক্রি হবে না, তোর মালটা, কিন্তু যখন দেওয়া হচ্ছে বিক্রি হচ্ছে। মানে ইনফ্যাক্ট আমার সঙ্গে মানে একাধিক প্রডিউসারের কথা হয়েছে, তারা বলছে যে সিনেমার অকুপেন্সি 70%, 75% দিচ্ছে, তখন সিনেমা নামিয়ে দেওয়া হচ্ছে। তার মানে আমি মনে হচ্ছে যে পুরোপুরি কিন্তু এটা হল মালিকের প্রশ্ন নয়, আরও একটি চক্র রয়েছে। হল মালিক মনে করবে ঠিক আছে আমার তো লাভ হচ্ছে, তারা কি ব্ল্যাকমেল করছে, তুই যদি এটা চালিয়ে যাস তাহলে তোকে আমি হিন্দি সিনেমা দেবো না, মানে বাংলা সিনেমাকে দমিয়ে দেবার একখানা প্রকট চেষ্টা। এটা আমরা তো পাঠানের সময় দেখেছি, আরও নানা সিনেমার সময় দেখেছি। ইনফ্যাক্ট পাঠানের সময় দেখলাম যে মেজর বাজেট হিন্দি সিনেমা মানেই তারা পশ্চিমবঙ্গের মার্কেটটা থেকে একটা বিরাট টাকা তোলার জন্য ঠিক এই স্কিমটা করে। আমাদের এই 50% হল চাই, 50% হল তো না, 50% স্লট আমাদের বাংলা সিনেমার জন্য চাই। এই আমাদের স্টাররা তাহলে তৈরি হবে কীভাবে? স্টারকে আজকে দেখো, আমি তোমাকে একটা অন্যভাবে উদাহরণ দিচ্ছি। ধরো বাংলা ব্যান্ড, ঠিক আছে? তুমি দুটো বাংলা ব্যান্ডের নাম করো। আর নাম জানি না, তবে চন্দ্রবিন্দু, এই দুটো নাম জানো তো? ধরো বেশ নামীগুলোর মধ্যে তুমি হয়তো আমার থেকে বেশ খানিকটা ছোট, এরা, আমার বয়স 43, এরা আমার কলেজ লাইফের ব্যান্ড। এখনও নাম বলতে বা তারকা ব্যান্ড বলতে এদের কথা কেন মনে হচ্ছে? তার কারণটা হচ্ছে যে এরপরের যে ব্যান্ডরা, তাদের যে ট্যালেন্ট আছে, তারা যে ভালো ভালো গান গাইছে, এটা তুমি শুনতে পাওনি, আমি শুনতে পাইনি, বাঙালি শুনতে পাইনি। কেন শুনতে পাইনি? কারণ FM, যেখানে মানুষ কি সব সারা বাংলা জুড়ে যে ফসিলসের যে ক্রেজ, এটা কি ফসিলসের প্রোগ্রামে গিয়ে ফসিলসকে সারাক্ষণ বাড়িতে গিয়ে এসছে না, তারা FM-এ শুনেছে, তারা রেডিওতে শুনতে পেয়েছিল সেই সাউন্ডটা। তারপরের যারা জেনারেশন, তারা তো রেডিওতে তাদের ওই চান্সটাই দেওয়া হয়নি, চান্সটা দেওয়া হয়নি। এবং বাংলা গান রেডিওতে চলবে না একদম সেইভাবে। আজকে তুমি হার্ডলি তুমি একটা FM খুললে তুমি বাংলা প্রায় খুঁজেই পাবে না, ঘুরিয়ে কোথাও একখানা পাবে। তোমার দেখো সিনেমা হলটাও তাই হয়ে যাচ্ছে। আর তারপরে কি বলবে না, ভালো গান আর কোথায় হচ্ছে? আরে ভাই, তোর ভালো গান তোর কানের সামনে, কি তুই গায়ক কি তোর বাড়িতে এসে গেয়ে যাবে বাড়ির সামনে? ঠিক আছে, আবার তোরও দোষ না। তার কারণটা হচ্ছে আমাদের চারিদিকে যে আমাদের এই যে সিনেমা হোক, গান হোক, বিনোদনের হোক, যা জিনিসগুলো আমাদের কাছে ঢুকবে, চোখের সামনে উপস্থাপিত হবে, আমি হেঁটে কোথাও গিয়ে টিকিট কেটে দেখব, এই পুরো ব্যবস্থাটাই বহিরাগত পুঁজি দ্বারা নিয়ন্ত্রিত। এবং এই বহিরাগত পুঁজি কিন্তু আদর্শহীন পুঁজি নয়, তারা হিন্দি সাম্রাজ্যবাদী আদর্শে বিশ্বাস করে এবং তারা বাংলাকে একটি কলোনি হিসেবে দেখে এবং বাঙালিকে স্রেফ একটি টাকা তোলার বাজার হিসেবে দেখে। এই প্রক্রিয়াটা ধ্বংসের জন্যই, বা অন্তত তাকে প্রতিহত করার জন্যই কিন্তু এই 50%
সিনেমা স্লট পশ্চিমবঙ্গের মাটিতে সেটা বাংলা সিনেমার জন্য হওয়া জরুরি। এবং আরেকটাও কথা, যদি কোনো সিনেমা এখানে চলে যেটা তর্জমা করা হয়েছে, ডাব করা হয়েছে, সেটা বাংলা ভাষাতেই ডাবড ভার্সন এখানে চলতে হবে, এটা দ্বিতীয় কথা। আর তৃতীয় আরেকটা কথা বলি শেষে, সেটা হচ্ছে যে অনেকে ধরা যায় হিন্দিটা তো সকলে বোঝে এই টাইপের কথা না। আমি শুধু শেষ এই কথাগুলো যারা বোঝে, আমরা শেষ জনগণনার একটা তথ্য দিতে চাই। পশ্চিমবঙ্গের শেষ যে জনগণনা হয় সেই জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে ৮৬% হচ্ছে বাঙালি, ঠিক আছে, বাংলা যাদের প্রথম ভাষা। এবং এই ৮৬%-র মধ্যে ৮৩% কিন্তু বাংলা ছাড়া অন্য কোনো ভাষা জানে না, ঠিক আছে। তাহলে তোমার মনে হতে পারে এত লোক যদি হিন্দি না জানে, উর্দু না জানে, শুধু বাংলাই জানে, তাহলে সেটা কি সিনেমা ওই যে মানে হিন্দি ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো বা সিনেমা হল মালিক তারা বুঝতে পারছে, বা যারা এই ব্যবসাটা করছে তাকে বুঝতে পারছে না তাহলে বাংলা। এবার গল্পটায় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তারা একটা অদ্ভুত মানে ব্যবসায়ী স্ট্র্যাটেজি নিয়েছে। এই বাংলা জানে না যে বিশাল আমাদের বাঙালি জনসংখ্যা, আর হিন্দি জানে না যে বিশাল সংখ্যাগরিষ্ঠ বাঙালি, আর যে সামান্য যে অংশ রয়েছে যারা হিন্দি জানে টানে, এদের হাতে কিন্তু পয়সা অপেক্ষাকৃত বেশি। তারা ঠিক করেছে যে বাকি যারা 80% 83% বাঙালি, এদের কোনো সিনেমা বিনোদন হল ফল আমরা এসবের কথা ভাববই না। এরা উচ্ছন্নে যাক, এরা চুলোয় যাক, এদের জন্য কোনো সিনেমা দরকার নেই। বরং ওই যে 17% বাঙালি, যেহেতু তার মধ্যে উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত এরা রয়েছে, আমরা পুরো ব্যবসাটাই এদের মধ্যে থেকে করব। আমাদের কথা হচ্ছে বাংলা, বাঙালি, এই পশ্চিমবঙ্গ এবং তার সিনেমাও তো একটা তাগিদ, সিনেমা দেখাও তো একটা তাগিদ। তাহলে আমাদের সংখ্যাগরিষ্ঠ বাঙালির সিনেমা দেখার তাগিদটা সেটা পূরণ হবে না, এবং পূরণ হতেই পারে একমাত্র 50% যদি তুমি অন্তত 50%, আমি 100% বলছি না, ঠিক আছে, 50% তো বাংলা সিনেমা এটা করতেই হবে। এবং বাংলা পক্ষ এই দাবি নিয়েই একটা আইনক্সের সামনে নামবে, এবং দেখা যাক কতটা বার্তা দেওয়া যায়। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।